মোমো বানানো যে এত সহজ এইটা ফার্স্ট টাইম ট্রাই না করলে আমি কখনোই বুঝতে পারতাম না। অ্যান্ড এটার স্বাদ জাস্ট অ্যামেজিং। তো এর জন্য প্রথমে মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতেও এটা অনেক বেশি টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। দেন এর সাথে অ্যাড করব কতগুলো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর আপনারা চাইলে এর সাথে আরও অনেক বেশি উপকরণ মিক্স করতে পারেন। আমাদের বাসায় ওই উপকরণগুলো ছিল না, দ্যাটস ওয়াই আর মিক্স করতে পারিনি। সাথে অ্যাড করে নেব এক টুকরো লেমন। দেন অ্যাড করে নেব সয়া সস। ট্রাস্ট মি, সয়া সসের কারণে এটার টেস্টটা একেবারে অন্য লেভেলে নিয়ে যায়। তারপরে অ্যাড করে নেব টমেটো সস। এই সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে মোমো বানানোর ডোটা রেডি। এখানে হচ্ছে এই যে ছোট ছোট টুকরা করে রুটির মতো করে নিয়েছি, এগুলো অনেক বেশি পাতলা করতে হয়। আমার কাছে মনে হয়েছে মোমো বানানোর সবচেয়ে কঠিন পার্টই হচ্ছে এটা, কারণ ছোট ছোট করে অনেকগুলো রুটি বানিয়ে নিতে হয় আর এতে অনেক বেশি কষ্ট লাগে, অনেক টাইমও খরচ হয়। এবার রুটির মধ্যে ম্যারিনেট করে রাখা ওই মাংসগুলো দিয়ে আমি মোমোটা ডিজাইন করে নেব। আমি অত ভালোভাবে ডিজাইন করতে পারি না যেহেতু ফার্স্ট টাইম। এবার মোমোগুলোকে স্টিম করে নেব। আমি রাইস কুকারে আগে থেকেই পানি গরম করে নিয়েছি। এরপরে একটা একটা করে মোমো দিয়ে দেব। তারপরে এটাকে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এবার আমি মোমোর জন্য চাটনি বানাবো। তো এর জন্য তেলের মধ্যে প্রথমেই আমি রসুন কুচি দিয়ে দিলাম যাতে রসুনের ফ্লেভারটা আসে। আর এদিকে আমি আগে থেকেই তেঁতুলের চাটনি বানিয়ে রেখেছিলাম, সামান্য একটু ইউজ করেছি। আর হচ্ছে এর মধ্যে টমেটো সস, সয়া সস আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা অনেক বেশি মজার ছিল। আর এইদিকে আমাদের মোমো স্টিম করে নেওয়া শেষ। এবার পরিবেশন করে রিভিউ দেওয়ার পালা। মোমোটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। অ্যাজ আমরা এর আগে কখনো বানাই নাই, ফার্স্ট টাইম ট্রাই করছি, তারপরও এটা অনেক বেশি মজার ছিল। আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই, দেখেন মানে মোমো আর চাটনি দুইটাই অনেক ভালো ছিল। আর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এভাবে কাঁচা মাংস স্টিম করে খাওয়া মানে কীরকম, কিন্তু আসলে অনেক মজার ছিল।